অনেক টাকা হয়ে গেছে তো, কত টাকা ইনকাম করছিস বাড়া? খোল বললে কি হচ্ছে বন্ধ করে শুনি, কোনো ব্লগ খোলা হবে না। তো গাইস ফাইনালি আইফোন 14 প্রো ম্যাক্স কিনে নিয়েছি। আর এটা 1 টিবি গাইস হিসাবে হরে ঘরে এর প্রাইস হচ্ছে 2 লক্ষর কাছাকাছি, মাত্র 15,000 টাকা কম। তো ইউটিউবের পেমেন্ট দিয়ে গাইস স্বপ্ন পূরণ করবো মানে ভাবতেই পারিনি। আর তার জন্য এই ফোনটা কিনেছি, যেহেতু শোনায় ছিল 13 প্রো ম্যাক্স, আর আমি কিনলাম 14 প্রো ম্যাক্স। অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ড্রিম ছিল যে আইফোন 14 কিনবো। তো ব্লগ করেছি, তাড়াহুড়োর মধ্যে ব্লগ করেছি, সেই ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি এই প্র্যাঙ্ক আসার পরে। তো যাই হোক, সোনাইয়ের উপর প্র্যাঙ্ক না, এটা রিয়াকশন নেবো যে আমি ইউটিউবের টাকা দিয়ে ওকে না বলে আইফোন 14 কিনেছি। আমি জানি আর সুমিত জানে। এই যে আমি আর সুমিত গেছিলাম কিনতে, আর এখন এসছি এই দোকানে। এখান থেকে এটা সুন্দর করে প্যাকিং করতে হবে, এটা প্যাক করতে হবে। তো এখান থেকে প্যাক করবো, ওকে গিফট করে সারপ্রাইজ দেবো। আর সোনাই যে এত টাকা দেবে, শুনবো যে 1 টিবি শুনবে, তখনই সোনাই হার্টফিল হয়ে যাবে যে এত টাকা কিনেছি। তো যাই হোক, আমার মধ্যে খুব ভয় লাগছে। আর জানি এই যে টাকা দিয়ে আমি খরচা করেছি, এই টাকার আমার কাজ, ওইদিকে ঘরের যে কাজ হচ্ছিল, ঘরের কাজ টোটালি বন্ধ হয়ে যাবে। প্রায় 2 মাস মতন ঘরের কাজ বন্ধ হয়ে যাবে। তো জানি না কি হবে। যাই হোক, যেটা করে ফেলেছি আর কিছু বলার নেই। এখন চলো দোকানে গিয়ে গিফট প্যাক করবো, দেন বাড়িতে যাবো, ক্যামেরা সেট করবো, তারপরে সারপ্রাইজ হবে। যাই হোক, আমার আইফোন 14 প্রো এখন প্যাকিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ফাইনাল ফিনিশিং চলছে, এটাতে লাগিয়ে দেবে, দেন কমপ্লিট। তারপরে গিয়ে সোনাইকে দেবো সারপ্রাইজ। তো চলো, এখন আর বক বক করবো না, দেন ডাইরেক্ট বাড়িতে গিয়ে যখন সারপ্রাইজ দেবো তখন কি রিয়াকশন আসে তখন দেখা যাক। যাই হোক, ফাইনালি চলে এসেছি বাড়িতে। এখন যাবো চুপি চুপি, ঠিক আছে? সুমিতের কাছে রয়েছে, তুমি আমাকে দৌড়টা দাও, ঠিক আছে? তো এখন যাব, গিয়ে ঘরের মধ্যে লাইট লাগবো, বলো ব্লগ করছে, একটা সারপ্রাইজ রয়েছে, সারপ্রাইজ ব্লগ করছি রাহুল সোনাইয়ের জন্য বলে, ওর রিয়াকশন নেবো আজকে। করো না, হ্যাঁ লুকিয়ে নেবো। থাক না, বোঝা যাক না, একটু ভয় যাক, সারপ্রাইজ তো। তো যাই হোক গাইস, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এখানে শোনাই, ওই চলো তো ওই ঘরে, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। ব্লগ করছি, ব্লগের সারপ্রাইজ আছে। না বলে সারপ্রাইজ? সারপ্রাইজ। এইদিকে সুজা চলে এসছে, আসো। তো এইদিকে শালাবাবু এসছে, এদিকে অনন্যা, আজকে শালাবাবু এসছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম। তো যাই হোক, এদিকে আমার রিং লাইট সব সেট হয়ে গেছে। এখন দেন সোনাইকে আমি সারপ্রাইজটা দেবো, বিগ সারপ্রাইজ, যেটা সোনাই দেখে সোনাই চোখ ऐसा हो जाएगा। বস, হ্যাঁ জানি তো, সারপ্রাইজ রয়েছে। বস, তাড়াতাড়ি বস। এই ছুটি আসবে, সারপ্রাইজ আছে, দিদির জন্য সারপ্রাইজ নিয়ে এসছি, আসবে শুধু দিদির জন্য, বিগ সারপ্রাইজ। এই সুমিত, আসো, ক্যামেরা করে দাও, হাই করো একটু, হাই বলো, হাই। তো যাই হোক, এখানে টামটামা বসে গেছে যে কি গিফট আমি নিয়ে এসেছি সোনাইয়ের জন্য। তো সোনাই, গিফটটা যে আমি তোমাকে দিতে চাই, এটা স্পেশাল গিফট। একটা শর্ত আছে, তুমি আমাকে মারতে পারবে না, তুমি আমাকে খিস্তি দিতে পারবে না। প্রমিস করো যে আমাকে মারতে পারবে না। না তুই তো এরকম কিছু, তুই তো হেগেও টোপলা করে রেখেছিস। না গিফট হাগা হলে আমি এখানে জয় কাটতাম। এখানে রয়েছে গিফটটা, সুন্দর। প্রমিস আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল ওইদিক চোখ ধরবো। না আচ্ছা ঠিক আছে, না চোখ ধরো, চোখ ধরো। ধরলাম, হাসতে কিন্তু চোখে ব্যথা। হ্যাঁ, লেন্স করেছিলাম না, লাগছে। অরুণা চোখ রাস্তে ডলিস। গেস আমি বলবো যে আমি তো বলবো। আরে না, সেই যাই হোক গাইস, সোনাইকে দিয়ে দিলাম। জানি না এখন সোনাই রিয়াকশনটা কি হবে। কিছু করে নিচ্ছিস তো বেশ ভালোই। আস্তে কর, কষ্ট করে সাজালো, সেটা হয় কিছু না, চলো। জানতাম তুমি এক্সাইটেড। এটা আস্তে বল দে, যেটা গিফট। আমা হাই করো মা। গাইস বেরোচ্ছে।
হাই হাই বলো হাই, জোরে বলো হাই। ভিতরে না এরকম হচ্ছে যে গিফটটা দেখার পরে কি হবে, যেহেতু এত টাকা দামের জিনিস। কত টাকা লাগলা? আমার লাইফের সেরা গিফট আমি সোনাইকে দিয়েছি। গিফট এরকম বলিস না। আরে গিফট খুলছে, সাইডে যা বয় না, দেখ না কি খুলতেছে। এই যে কিন্তু দামি ये फंस गया सीएम। কি হয়েছে খোলো। কি আছে দেখে দেখাও। दिखाओ दिखाओ हम लोगों को दिखाओ जरा। দেখেছি আমি। কি দেখেছো? ও মা গো, ছিল তো একটা। 13টা আমি নিয়ে নেবো, 14টা তোমার জন্য। আমি কি বলেছি? কি? আমি কি তোর কাছে চেয়েছি? ওপেন তো কর, নিয়ে এসছে। কাউকে জানালে না, বাস। আরে কি বলতো, আমি গেছিলাম। কিছু বলো না, আমি কি তোকে বলেছি আমার লাগবে? আমি কি তোকে বলেছি এখন কিনতে? আরে রোজ তুই রোজ কি আমার কাছে একবার শুনেছিস? রোজ ঝামেলা হচ্ছিল তুই কি তার আমার জন্য। কাছে একবার শুনেছিস? কেন শুনবো কেন? শুনবি না মানে এত টাকা দিয়ে তুই জিনিস কিনবি, তুই আমার কাছে শুনবি না? সারপ্রাইজ দিলে কিসের জন্য কিসের শুনবো? সারপ্রাইজ? আমি ভাবলাম যে তোমার 13 যদি পূরণ লাগে তোমাকে 14 দেবো, আমি 13টা নিয়ে নেবো তার জন্য। अच्छा हमको सिखा रिया है। এই ঘর করতে গিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, ঠিক করে খেতে পাচ্ছি না। এই ইউটিউবে টাকা দিয়ে তো কিনলাম। তোরও তো ইচ্ছে ছিল। ঠিক আছে, তোমার শখ ছিল, তুই তো নিয়ে এসছে। জানিস যে যা টাকা পেয়েছে এই মাসে সবটাই ঘরে দিয়ে দিয়েছে ছাদ হবে বলে। সবই তো জানিস তোরা। মানে দিদি বলতে চাচ্ছে ওই ঘরেই ঘর বানাচ্ছে অত টাকা দিয়ে, আবার ফোন ঠিক আছে, 2 মাস ঘর বন্ধ থাকবে, কাজ কি হচ্ছে? এটা কোনো কথা ছিল না? 2 মাস কাজ বন্ধ থাকবে, তাহলে আগের থেকেই কাজ বন্ধ করে দিতাম। তাহলে আগে ফোন কিনে দিতে পারতো, এত নাটক না করে। ভিডিও হচ্ছে, ঝামেলা করো না। ঝামেলা হবে না। ভিডিও হচ্ছে আমার ফোনে বন্ধ করো সুমিত, কোনো ব্লক লাভ হবে না। বন্ধ করো সুমিত, কোনো ব্লক লাভ হবে না। তোর ফোন তুই কিনেছিস তো? আমার না, তুই তো আমার জন্য কিনেছিস? আমার না, তোমার তুই জন্য। তোর মতো কিনেছিস? তোর ইচ্ছার জন্য কিনেছিস? ঝামেলা না, এটা আনন্দ করার জন্য। আনন্দ আনন্দ আনন্দ, এনজয় এনজয় করো। আসছে না, আসলে ওটা তুমি জানো না যে কিভাবে আমার সংসারটা এখন চলছে। যে টাকা তোমরা তো কাছের মানুষ, তোমরা তো সব জানো যে যারা টাকা ইউটিউব দিয়ে আনে, যদি মানে বলতে নাই, যদি আমার সেখানে আমার ঘরে দিতে হচ্ছে, ও ছেলেটা সংসার চলে। सुना गो हमार खूब कष्ट যে বলো। তুমি বলো। ঠিক আছে, এখন ঝামেলা করে লাভ আছে, ছেলেটা আনন্দ আনন্দ করো। গুলো কালো হয়ে যাচ্ছে। ব্রো আরে তুমি তো নিজেই বলেছিলে এটা ফোন কিনে নে, ফোন কিনে তুই চান ছুটি ফোন কিনে, তখন আমি তো বলেছি 14 কিনতে। আমি তোকে কি বলেছি? এতে এই ফোনে 250 জিবি, তাতে প্রবলেম হচ্ছে। এটা রাতে 1 টিবি কিনলাম। তুই কোথা দিয়ে কিছু বিক্রি করেছিস? আমি কিডনি চেক করে দেখি আগে। কিডনি আছে চুরি করেছিস কোথা দিয়ে? কেন চুরি করবো? ফাইন্যান্স করছে, আমি সত্যি কথা বলছি। প্রমোশনের টাকা ছিল, আর ইউটিউবে যে টাকা ঢুকলো তো এইবার মাসে আমাদের এই মাসের টাকা তখন মাসে ঢুকে। তোর মুখটা, তোর ফোনটা নিয়ে বেরিয়ে যায়। আমি ফোনটা খোলো, আমি আনবক্সিং করে এসেছি, জাস্ট তুমি ফোনটা খোলো দেখো। তোমারই তো ফোন। আমার ফোন লাগবে না। আমার একটা কথা, তুমি গেছিল না, আমার ব্লক করতে দিল, ব্লক করতে দিল, ব্লক করতে দিল। তোদের ব্লকের পয়সা এটা কতদিন সারা মাস খাবি কি? কিছুদিন আগে বললা টাকা নেই ব্যাংকে, কিভাবে সংসার চলবে। কি হলো? বেশি বড় লোকই ভাব নাকি? কাউকেই তো বলিনি সেটা। না, বেশি বড় লোকই ভাব। আরে তোর অনেক টাকা হয়ে গেছে, তোর কত টাকা ইনকাম করছিস বাড়া? টাকা ইনকাম করছিস বাড়া? টাকা ইনকাম করছিস বাড়া? কিস্তি মাসিস কেন? আমি তো 11 কিনতে গেছিলাম, 11 কিনতে গেছিলাম, কিনে গিয়ে দেখছি দোকানে 40 অ্যাভেলেবেল, কি মনে হলো কিনে নিলাম। कुछ भी বলছে অফার চলছে, 10,000 টাকা কম আছে। ভালো লাগে। এই সুমিত, ক্যামেরা করো না, বন্ধ করো। কি 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 আরে বলুন। সবথেকে একটু লজিক হয়, এই কোন লজিকে? মানে আমার আর এক সপ্তাহ পর আমার ঘরে কাঠ মারা হয়ে যেতে, এক সপ্তাহ পর আমার ছাদ ঢালাই, সেখানেও কি করে বাড়ে এটা? আমি ভেবেছিলাম যে এক সপ্তাহ পর ছাদ ঢালাই হবে, তারপরে কি করবো, যে ওইখানে 1 মাস কাজ বন্ধ থাকবে, সেখানে যা টাকা থাকবে তাহলে আমি ঘরের টাকাটা পুরো কমপ্লিট করে দেবো। যদি ওই জব মিলটা আমার বিক্রি করে অন্য একটা কিছু করতে পারতাম। এখন বলে কি লাভ হবে? আর না বাবা, আমাকে জিজ্ঞেস
ঠিক আছে এখন কিনে নিয়ে এসছে যখন দাও আর ঝামেলা করে কি হবে এখন বললো নে, খোল একটু ভাই, খোল। আমি বুঝবো না। রেগে যাচ্ছে। জিতে কি গেছে ছুড়ে মুড়ে ফেলে দেবো কিন্তু। এ, ঘরে ঘরে 2 লাখ টাকা, ভাব 15,000 টাকা কম, 15,000 টাকা কম, 2 লাখ টাকা। সব কি এটা প্লে হয়েছে? আমার তো দরকার ছিল একটা ফোন, আইফোন ছিল না, ছিল। ছিল না। তুই তো তুই তো নিজেই বলছিলিস। बहन डर गई बहन তুই কি চিল্লা তোর যখন এত বয়স এই হয়েছে, আবার। আমাকে ফোনটা তুই নিয়ে নে। 2 লাখ টাকা আমি কোথায় পাবো? তোর 2 লাখ টাকা। আমার 2 লাখ টাকা ধার লাগে। তোরা তো পারিস 1 মাসের মধ্যে রাহুল এই হ্যাঁ 2 লাখ টাকা তুই বলে ধাপে ধাপে দে, চুপ কর, আইফোনটা এই খোল। অপরাধ খোল, আনবক্সিং করো। আমি ওখানে দেখে যাচ্ছি, ফোনটা কনফার্ম করে নিয়েছি, তুমি যে খুলবে হয়ে যাবে। খোলো না প্লিজ। সব কিন্তু রাখ- এই শোনাই, খোল না প্লিজ। বাড়া। দেখ, ব্লগ হতে খিস্তি মারিস না। আমি ব্লগ আমার মাইনেই রাখে না। ব্লগ আমার মাইনে রাখে না, বুঝলি তো? আমার কাছে যেটা মাইনে রাখে তুই সেটা দিতে পারছিস না। খুব হয়ে গেলে, ভুল করে ফেলেছি, ভুলের কোনো ক্ষমা নেই। কিনে তো ফেলেছি, কিনে তো ফেলেছি, खत्म কিনে তো ফেলেছি। बाय बाय टाटा गुड बाय गया খোল খোল তোরটা তো তুই খুল। খোল। বললে ये जो पिटा है ना, ये मैं नहीं हूं, ये मेरे जैसा दिखने वाला एक बंदा। খোল। বললে খুলবো না। বাড়া। সহ্যের একটা সীমা থাকে, হ্যাঁ সহ্যের একটা সীমা থাকে, আর আমাকে না একদম জ্বালাবি না। ঠিক আছে, জল মেরেছিস, হয়ে গেছে, খোল। সর কিন্তু। খোল না। মারামারি করিস না ছাড় সুজাতা তুমি তো ব্লগ হচ্ছে আমার এর মধ্যে সাথে মারামারি করো না বোঝাও। ব্লগের মধ্যে কত মারামারি কাটবো বলো, কত কাটবো আমি? তা আমি কি করবো? আমাকে কেন বলছিস? তুই আমাকে কেন বলছিস? তোর জন্য তো নিয়েছি, আমার আমি জন্য বলেছি, নিয়ে আসিনি। আমি বলেছি আমার জন্য আনতে। ঠিক আছে খোলো খোলো এখন খোলো রাজ্যের বাদ দাও নিয়ে এসো ব্লগ হচ্ছে খিস্তি খিস্তি নিয়ে টাকা তো বুঝলে ফেরত দিতে পারবে এখন আর না। ফেরত দেবে দোকানদার নেয় তো নিয়ে ফেলেছে এখন দোকানে বলে বন্ধু ফেরত দেবে খোলা দিয়ে কথা তো? আমি খুলে দিয়ে খুশি? ফেলে খুশি দিবি? দাও। হ্যাঁ খোল। আমি খুলে দিয়ে খুশি তো? হ্যাঁ খোল। আস্তে আস্তে খোল, পড়ে গেলে কোনটা? বাবা। 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 চটটা দেখি কি হলো তুই কি হলো? এ, चॉकलेट चॉकलेट क्या लिखा है गाइस, इसमें क्या लिखा है? प्रैंक। তোমাদের উপরে হচ্ছিল, সঙ্গে বাড়ির সবার উপরে হয়েছে। গাইস ফার্স্ট টাইম তোমাদের উপরে প্র্যাঙ্ক করলাম, উইথ সোনাই, অনন্যা, সবার উপরে প্র্যাঙ্ক করলাম। এই, চকলেট। এত এত মাত্র দেড়টা আর গাইস এটা সোনাইয়ের কভার। তুই এটা বুঝতে পারিসনি? কেউ বুঝতে পারিসনি? কেউ বুঝতে পারিসনি? কেউ বুঝতে পারিসনি? कुछ भी ও বন্ধু সাবাস এত বুদ্ধি নিয়ে মাথা মাথা দিয়ে রাত্রে ঘুমাস কি করে কেমন লাগলো? আগুন ধরে একটুখানি চড় মারলো এই বাবা জুড়ে মারলি দিয়ে মোড়ে। ঠিকই আছে আমাদের এবার প্ল্যান করলে একটু খাওয়া দরকার আছে আরে মাথাটা গরম হয়ে গেছে। আমার তো বেশ ভালোই লাগছিল। এসছে, 40 আমি তো ভাবলাম বটিল এসছে ছবি টবি তুলবি গাইস ফার্স্ট টাইম তোমাদের উপর প্র্যাঙ্ক করলাম, আর সঙ্গে ফ্যামিলির উপর, সবার উপর প্র্যাঙ্ক করলাম, সেটার উপর প্র্যাঙ্ক করলাম। তো গালে হাতে গেল কত লেগেছে নাই খুব লেগেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো শোনাই, তুই বল। না আমি ওকে বলেছিলাম যখন 14 লঞ্চ হয় তখন বলেছিলাম যে 14 কেনার কথা। তো তখন ঘরে হাত দিইনি, আমার চাপও ছিল না। তখন কিন্তু এখন ঘরে হাত দিয়ে দিই, তো আমরা খুব তাড়াতাড়ি চাইছি যে ঘরটা কমপ্লিট হতে। তো চাইছি যে ঘরটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক। তো তার জন্য আমরা যে টাকাটা ইনকাম করছি না সবটাই আমরা ইনভেস্ট ঘরের পেছনে করে দিচ্ছি। তো তার জন্য আমাদের সংসারের অবস্থাটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন একটা ভালো যাচ্ছে না। তো এখন যদি একটা মানুষ যদি বলে যে আমি হচ্ছে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি একটা ফোন নিয়ে এসেছি তাহলে কিরকম লাগবে? আমি কিনেছি। রাহুল দা এখন তো মোটামুটি প্ল্যান করা ছেড়েই দিয়েছে, তার জন্য আরো
আর আমি তো যার জন্য ব্লগ হিসেবে তো ব্লগ সাজিয়ে নিয়েছি। আমি তো ব্লগ, আমি তো জানি ব্লগ করলে বুঝতে পারবি না কত কাজ করবো। ও তারপরে মানে ছিচে মনে বাড়িতে বাড়ানো সব দিবি সব দিবি। কাটানো যেহেতু প্র্যাঙ্ক, তার জন্য কোনো কাটা হবে না। যাই হোক গাইস, আজকের টু করে দেবো, ঠিক আছে? যাই হোক গাইস, আজকের আইফোন প্র্যাঙ্ক এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ সুমিত, আমাকে পুরোপুরি হেল্প করার জন্য। এই কাজগুলো সুমিতের এই, হাতে সুমিত পারে। তার মানে। কারণ ভাই ভাঙা হাত নিয়ে সুমিতে হেল্প করেছিল। এইসব কাজ এরা দুই ভাইরা ভাই। তুমি মারছো তো। যাই হোক গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার। হাই করে দাও, হ্যাঁ, টাটা। Bye. সাবস্ক্রাইব গাইস, 3.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইব। টাটা।